হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকলকে জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি মাহে রমজানের আরেকটি সুপরিচিত রেসিপি নিয়ে। সেই রেসিপি হলো মজাদার হালিম। তো বন্ধুরা, অনেকে তো আপনারা মিক্সড হালিম কিনে এনে রান্না করেন। তো আমরা আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরা হালিমটা করতেছি। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো চলুন রেসিপিটি দেখে আসা যাক। তো মজাদার হালিম রান্না করতে আমাদের যেসব উপকরণগুলো লাগতেছে সেগুলো হলো অ্যাঙ্কার ডাল, ছোলার ডাল, মসুরের ডাল, মাসকলাইয়ের ডাল, মুগ ডাল, পোলার চাল এবং লাগতেছে কিছু গমের গুঁড়া। বন্ধুরা, এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। দিলাম তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা এগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। তো এবার আমরা এগুলো সেদ্ধ দিব, চাল ডালটা। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা হালিমের জন্য যে চাল ডালটা মিক্স করেছিলাম ওটা আমরা সেদ্ধ দিয়েছি। অলরেডি আমরা চুলায় বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার ভালোভাবে চাল ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমরা প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে দিব। আর চাল ডালটা আমরা 3 সিটিতে সেদ্ধ করব। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমাদের চাল ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, এ পর্যায়ে আমরা গমের গুঁড়াটা গরম পানিতে মিক্স করে নেব। দেখুন আমাদের ছোট ব্লগার গমের গুঁড়াটা মিক্স করতেছে। তো আমরা গমের গুঁড়াটা কিছুক্ষণ গরম পানিতে ভিজে রাখবো। বন্ধুরা, হালিম রান্না করতে আমাদের যে সব মশলাপাতি লাগতেছে সেগুলো হলো, এখানে আমরা নিয়েছি ধনিয়া, জিরা ও পাঁচফোড়ন। এখানে নিয়েছি কালো সরিষা এবং সাদা সরিষা। এখানে রয়েছে তেজপাতা, এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, কাবাব চিনি এবং রয়েছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। তো বন্ধুরা, আমরা এই মশলাগুলো একসাথে ভেজে ব্লেন্ডার করে নেব। তো বন্ধুরা, আমরা এই পর্যায়ে আমাদের মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিলাম তেজপাতা। ভালো মতো ভেজে নেব মশলাগুলো। এ পর্যায়ে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিতেছি কড়াইতে। গরম মশলা দিয়ে দিলাম। এ পর্যায়ে ভালোভাবে ভেজে নেব মশলাগুলো। তো আমাদের মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। এ পর্যায়ে আমরা মশলাগুলো ব্লেন্ড করে নেব। তো আমাদের হালিমে যেসব মশলাগুলো প্রয়োজন সেগুলো আমরা ব্লেন্ডার জগে ঢেলে নিয়েছি। এবার সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা, আমাদের হালিমের মশলাটা সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন
মশলাটা কত মিহি এবং কতটা মিশ হয়েছে। বন্ধুরা আমরা এই যে হালিমের মাংসটা আগে গরম করে রাখছিলাম, তো এবারে এটার মধ্যে আরও কিছু মশলা দিয়ে প্রেসার কুকার টাটকিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো মশলার মধ্যে আমরা ফার্স্টে দিতেছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এ পর্যায়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এ পর্যায়ে দিলাম হলুদের গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এ পর্যায়ে দিচ্ছি গরম মশলা, এ পর্যায়ে দিতেছি চাট মশলা, এ পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়ে নিব। একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমরা। এ পর্যায়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এ পর্যায়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিব। তো বন্ধুরা আমরা মাংসটা 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের মাংসটা পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা এবার আমরা চাল ডাল সেদ্ধটাতে মশলা। তো বন্ধুরা আমরা এবার ডাল এবং চালের সেদ্ধতে মশলাগুলো দিয়ে দিব। তো ফার্স্টে আমরা হলুদ গুঁড়ো দিয়েছি, এ পর্যায়ে দিব মরিচের গুঁড়ো, এ পর্যায়ে দিব ধনিয়া গুঁড়া, এ পর্যায়ে দিব হালিমের স্পেশাল মশলা, এ পর্যায়ে আমরা দিব আদা রসুন বাটা, এ পর্যায়ে ভালোভাবে নেড়ে নিব। এ পর্যায়ে দিব আমরা যে আগে গমের গুঁড়াটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই মিশ্রণটা দিয়ে দিব। তো চাল ডাল সেদ্ধতে মশলাগুলো অ্যাড করে আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এবার দেখুন ভালোভাবে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়েছি। তো বন্ধুরা আমরা হালিমে এখানে আমরা গরম পানি অ্যাড করেছি, তো আপনারা গরম পানি অ্যাড করবেন, কারণ গরম পানি যদি অ্যাড করেন হালিমে তাহলে হালিমটা অনেক ভালো হয়। তো বন্ধুরা হালিমের এই মিশ্রণটি ভালোভাবে জাল হওয়ার জন্য আমরা একটু ঢেকে দিব। তো আমরা এই পর্যায়ে এই মিশ্রণটিতে গরুর মাংসের মশলা দিয়ে দিব রাঁধুনি। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের হালিমের মিশ্রণটি ভালোভাবে জাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা হালিমে মাংস দিয়ে দিব। তো দেখুন আমরা হালিমে মাংস দিয়ে দিয়েছি। হালিমটা সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের হালিমটা
প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমরা হালিমের একটি বিশেষ মশলা এই হালিমে দিয়ে দিব। তো দেখুন আমরা হালিমের ওই বিশেষ মশলাটা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নেড়ে নিব। তো বন্ধুরা, এবার আমরা হালিমটা পাকা দেওয়ার জন্য রসুনটা ভেজে নেব। তো তার জন্য আমরা ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে দিলাম গোটা শুকনো মরিচ, এ পর্যায়ে আমরা তেলে রসুনগুলো ছেড়ে দিব। দেখুন রসুন আর শুকনো মরিচটা একসাথে ভাজা হইতেছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের হালিমটা হয়ে গেছে। এবার আমরা রসুন আর শুকনো মরিচ দিয়ে হালিমটা নামিয়ে নিব। তো দেখুন হালিমটা কত সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, হালিমটা রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিলে রেস্তোরাঁর হালিমের মতো একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, আমাদের হালিমে সব উপকরণগুলো পারফেক্টলিভাবে হয়ে গেছে এবং সব উপকরণগুলো পারফেক্টলি আছে, একদম সব কিছু ঠিকভাবে আছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা হালিমটা নামিয়ে সুন্দরভাবে সার্ভ করে নেব একটা সুন্দর ডিশে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মজাদার ইফতারি হালিম। তো দেখুন হালিমের সৌন্দর্যের জন্য হালিমটা আমরা কত সুন্দর করে ডেকোরেট করেছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমাদের ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।